যখনই সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে আলোচনা হয় বা চর্চা হয়, তখনই সাউথ মানেই কমার্শিয়ালি টাচ বা সাউথ মানেই মাস মেটেরিয়াল, এই ট্রিটমেন্ট আমাদের মাথার মধ্যে আসে। সাউথ মানে মারধার কাইন্ড অফ সিনেমা হবে, এইগুলো আসে। কিন্তু যখনই মালায়ালাম ইন্ডাস্ট্রির নাম শুনি বা কিছু কিছু কান্নাড় ইন্ডাস্ট্রির নাম শুনি, তো তারা কিন্তু মাস মেটেরিয়ালটার সাথে সাথে ক্লাস ব্যাপারটাকেও সবসময় দেখানোর প্রচেষ্টা করে। সেটা রিসেন্ট টাইমে মানে মামুটির কোনো সিনেমা দেখে নাও বা মোহনলালের তো আছেই। তো মোহনলাল বা মামুটিতেই শুধুমাত্র তারা সীমিত নয়, তাদের অন্যান্য আরো কনসেপ্ট আছে, কন্টেন্ট আছে, তাদের অন্যান্য আরো ভালো ভালো অভিনেতা আছে, যারা ভালো ভালো ফিল্ম মেকার্স আছে, যারা ভালো ভালো সিনেমা আনতে পারে। তো মঞ্জুমল বয়েজ এরকমই কাইন্ড অফ একটা কাজ, যেটা একটা ট্রু ইভেন্টস এর উপর বেসড করা কাজ। এই কাজটা আমি দেখতে পারিনি, কারণ সেখানকার ভাষা আমার পক্ষে বোঝা সম্ভব না। তো ফাইনালি ওটিটি তে যখন রিলিজ করলো হিন্দি ভার্সনটা, তখন দেখলাম। এবং ফাইনালি এই যে লিটারালি আমরা বলি না বাংলা ভাষায় যে ছিটকে গেছি, পাগল হয়ে গেছি কোনো কাজ দেখে, বা এক্সপ্লিসিট হয়ে গেছে, এইরকম কাইন্ড অফ ওয়ার্ড যখন মাথার মধ্যে আসে, তো এইটা হচ্ছে সেই জিনিসটা যেখানে একদম সিম্পলিসিটির সাথে কিছু বন্ধু তারা একটা ট্রিপেতে বেরোচ্ছে, এবং ট্রিপের বেরোনোর পর একজন সেই একটা গুহার মধ্যে সে এন্টার করে ফেলছে, মানে গাড্ডা বলে যেটাকে। সেইখানে এন্টার করার পর তাকে তার ফ্রেন্ডরা কিভাবে রেস্কিউ করে কিনা, আদৌ রেস্কিউ করতে পারে কিনা, যদি না দেখে থাকো তাহলে এর বেশি আনতে হলে তোমাদেরকে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়ে গেছে, তোমরা গিয়ে হিন্দি ভার্সনটা দেখে আসতে পারো। এই ছবির নেগেটিভ পয়েন্টের গুলি মারো, এই ছবির মেকিং, এই ছবির অভিনয়, এই ছবির কনসেপ্ট দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসই পজিটিভ। প্রথমত তারা প্রথমে যখন সিনেমাটা প্রথম 15-10 মিনিটের শুরু হয়, তারা একে অপরে একটা দড়ি টানাটানির যে খেলা, সেইটা খেলছে। তো এই জিনিসপত্রগুলো যখন হচ্ছে, তখন আমি ভাবলাম যে এটা একটা নর্মাল কাইন্ড অফ সিনেমাই হবে হয়তো, যে ফ্রেন্ডরা ট্রিপে যাবে, এতে যাবে। তারপর ওই দড়ি যে কেন টানাটানি করছে, তার যে হেন্টটা, সেটা ক্লাইম্যাক্সে এইভাবে থাকতে পারে সেটাও বোঝা গেল। এবং সাথে সাথে উম, এক সুভাষ বলে একটা ক্যারেক্টার আছে, তার সাথে এই জিনিসপত্রগুলো হচ্ছে। সেই চরিত্রটার পারফরমেন্স দেখো, এবং তার সাথে সাথে প্রত্যেকটা চরিত্র সেই সিনেমাটাকে কিভাবে বিল্ড আপ দিয়েছে জাস্ট দেখো। সিনেমার মেকিং এতটা বিউটিফুল। সিনেমাতে একটা ওই গাড্ডার মধ্যে যখন পড়ছে, গাড্ডাটা 900 ফিট ভেতর বলছে, এবং সেইখানে গেলে কেউ কখনো ফিরে আসে না, এরকম কাইন্ড অফ কনসেপ্ট এটা। এবং সেইখানে যখন একজন তাকে রেস্কিউ করার জন্য ঢুকছে, সেই পোর্শনটা তারা ক্যামেরা ওয়ার্ক যদি দেখো, সেটা কিভাবে তারা জিনিসটাকে ক্যাপচার করেছে, অডিয়েন্স অ্যাকচুয়ালি এঙ্গেজিং হয়ে যাবে সেই জিনিসটার সাথে, অ্যাকচুয়াল ফিল করতে পারবে যে অ্যাকচুয়ালি ওখানের মধ্যে কেউ আছে, এবং আমাদের চোখের সামনে কোনো স্ক্রিন নেই, আমরা রিয়েল কোনো স্টোরি দেখছি। মানে এই রকম কাইন্ড অফ ফিল দিয়েছে। মানে এইগুলো অ্যাকচুয়ালি বড় পর্দাতে দেখে মজা আছে। মানে সে যখন সেই ওই জায়গাতে এন্টার করছে, এবং মানে পাথরগুলো যেরকম হয়ে আছে এদিকে 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 বাঁকা বাঁকা, তো সে যেভাবে নাবছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা ফিল করতে পারছি। সে যখন উঠছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তার পেনটা আমরা বুঝতে পারছি। তো কিভাবে তাদের মধ্যে ইকুয়েশন, কেমিস্ট্রি, তাদের মধ্যে এরকম দেখায়নি যে পাস্টে তাদের বিশাল কিছু ফ্রেন্ডশিপ ছিল, একে অপরের যা কিচ্ছু নয়, জাস্ট একটা ফ্রেন্ডশিপ যেরকম থাকে কাইন্ড অফ সেরকম। কিন্তু তারপরেও ছবিটা এতটা এঙ্গেজিং, এতটা একে অপরের পারফরমেন্স এতটা বেটার, এবং মেকিং এত সুন্দর লোকেশনে শুট করা, এবং জাস্ট একটা লোকেশনের মধ্যে কিভাবে জিনিসটাকে এঙ্গেজ করে রাখতে হয় সেটা তারা জানে। এবং মানে দারুণ কাজ হয়েছে এটা। মানে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, কারণ একটা মাস্টারপিস মিস করে যাবে অবশ্যই। তো অবশ্যই, যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।